তো শুভ বিকাল সবাইকে। আর এটা হচ্ছে আমার ছোট্টখাটো স্টাডি টেবিল। আমি আজকে এটাকে ভালো করে অর্গানাইজ করলাম। জানি এখানে আমার সেরকম জায়গা নাই, একটু কমই আছে। আর এটা আমি রুটিন বানালাম এসএসসির জন্য। এরপর তো আমার কলেজ শেষ হয়ে যাবে, তাই এরপর থেকে আমাকে এসএসসির জন্য পড়াশোনা শুরু করতে হবে। আমি এসএসসি এমটিএস আর দিল্লি পুলিশকে টার্গেট নিয়ে চলবো, সাথে সাথে এসএসসি জিডিরও মক টেস্ট দিতে থাকবো। কেন কি আমার এসএসসি জিডির সিলেবাস কমপ্লিট হয়ে গেছে আগেই, তো আমি এসএসসি জিডির মক টেস্টটা শুধু দেবো। কালকে দিয়েছিলাম, সেরকম মার্কস আসেনি, হিন্দিতে অনেকগুলোই ভুল চলে গেছে। আর আমি হিন্দিতে মক টেস্ট দিয়েছিলাম আরডাব্লিউএ থেকে এবার ফ্রি মক টেস্ট শুরু হয়ে গেছে। যারা যারা দিতে চাও তারা দিতে পারো, নইলে যারা বাংলাতে দেবে তারা টেক্সট বুক থেকে দিতে পারো। আর যারা যারা জিজ্ঞেস করছিল যে বাংলাতে কী কী বই আমি ফলো করতে পারো, তো আমি প্রথমত তো হিন্দিতে এক্সাম দিয়েছিলাম, তো হিন্দিতেই ফলো করেছিলাম। দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমি জিকের জন্য ফলো করেছিলাম, অঙ্কিত স্যারকেই আমার বেস্ট লাগে, তাই আমি অঙ্কিত স্যারের কাছ থেকেই করেছিলাম। কিন্তু আমার জানো তো অনলাইন ক্লাসটা আমার সেরকম পছন্দের নয়, সেই জন্য আমি অফলাইন ক্লাস জয়েন করেছিলাম। কিন্তু এমন অবস্থা হয়েছিল যেটা আমি বলতে পারছি না, অফলাইন ক্লাস খুবই খারাপ অবস্থা। এখানে এটা ম্যাথের জন্য তোমরা সবাই ফলো করতে পারো, যারা বলছিলে যে কী কী বই পড়বো দিদি। তো এটা আমি ম্যাথের জন্য ফলো করি। এই বইটাই আমি পুরোটা শেষ করে দিয়েছিলাম, যতটা আমার সিলেবাসের মধ্যে আসে এসএসসি জিডির জন্য আমি অতটাই পড়েছিলাম, ওর থেকে বেশি কিছু করিনি। যেমন এই বিভাজ্যতাটা এসএসসি জিডির জন্য গসাগু লসাগু বর্গমূল এই 3টে চ্যাপ্টার করেছিলাম এখান থেকে। আর পাটিগণিতে তো সবই আসে, পাটিগণিতের সবই চ্যাপ্টারগুলো করতে হবে ভালোভাবে। এই বইটার থেকে যারা যারা করবে তারা কমন পাবে এসএসসি জিডিতে। তো আমি বাংলাতে তো আগে এক্সাম দিইনি, এই তো আগেবার আমি হিন্দিতে দিয়েছি। এবার জানি না কট অফ কতটা যাবে। তো আমি আমার এই বুকটা প্রথম নতুনই আমাদের টিচার ছেড়ে দেয়, কিন্তু কিছু বলার নাই, ছেড়ে দিলেই মাস্টার হচ্ছে। আর এটা হলো আমার জিকের জন্য। আর আমি হিন্দিতে যে ফলো করেছিলাম সেটা অঙ্কিত ভাটি স্যারেরই বই ছিল। সেই বইটা এখন একটা বোনের কাছে আছে, সেই বোনটা একটু চেয়ে নিয়েছিল, তো আমি দিয়ে দিয়েছিলাম, কেন কি আমার সিলেবাসটা কমপ্লিট হয়ে গেছিলো, তো আমি ওকে দিয়ে দিয়েছিলাম। আর এটার থেকে জিকেটা করতে পারো, এটা জিকেটা অনেকটাই ভালো। এটা ক্র্যাক রেলওয়ে সার্ভিসের বুক, এটাতে এনটিপিসি আরপিএফ আরআরবি সব কিছুই আছে। আর আমি আরপিএফ এক্সামটা দিয়েছিলাম, তাই আমি এই বইটা কিনেছিলাম, স্যার বলেছিলেন তাই কিনেছিলাম। তো এটার থেকে তোমরা জিকেটা করতে পারো, জিকেটা অনেকটাই ভালো আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে এক্সামগুলো হয় সেটার জন্য ভালো। আর আমি সেরকম এখন বই কিনিনি, ভাবছিলাম যে কিনবো, তারপর আমি হিন্দিতেই ক্লাস নেব, কেন কি আমি বাংলাতে জানি না ভালো ক্লাস। আর ভাবছিলাম যে বাংলাতে নেব, কিন্তু আমার হিন্দিতেই তো সব কিছু করা আছে, তো আমি হিন্দিতেই ক্লাস নেব যারা যারা। আর এটাও আমি নিয়েছিলাম প্র্যাকটিস সেটের জন্য আরপিএফ এক্সামটাও সেরকম হয়নি, সেরকম কোচিং নেই আর গাইডও নেই, তো কি বলা যায়, হিন্দিতেই আমি দিয়েছিলাম। তো এরপর ভাবছি যে আমাকে তো কিছু করতে হবে, আমার কলেজও শেষ, সেই জন্য আমি এরপর হিন্দিতে হোক বাংলাতে হোক হিন্দি লিখেছি। দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কোন কোন ইউটিউব ক্লাসটা তোমরা ফ্রি করতে পারো। দাঁড়াও, এটা আমার ভাইয়ের ফোন হচ্ছে, তো এটাতে আমি টাইপ করে দেখাচ্ছি। আরডাব্লিউ এর যে বেচটা আছে সেখান থেকে করতে পারো। আরডাব্লিউ এর এখানে লিখবে ইউটিউবটাতে আরডাব্লিউ দিল্লি পুলিশ, দিল্লি পুলিশ নবীন স্যার। এই যে এই জিকে ক্লাসগুলো করলে, দাঁড়াও দেখাচ্ছি, এটা না এটা, এটার থেকে যদি জিকে ক্লাসগুলো সবই কমপ্লিট করা হয় তাহলে তোমাদের এসএসসি জিডি বলো, তারপর এমটিএস বলো, যে কোনো কিছু এক্সাম সহজেই ক্লিয়ার করা যাবে। জিকেটা মনে হয় না যে কারো প্রবলেম হবে, তো এখান থেকেই ক্লাসগুলো করতে পারো। আমি এটাকে ফলো করেছিলাম এসএসসি জিডির এক্সামের সময়। তো তারপর আরেকটা আছে আড্ডা 24, এসএসসি আড্ডা 24/7, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এটা, এই চ্যানেলটাতে একটা স্যার ভালো পড়ায়, এটার থেকে হিন্দিটা অনেকটাই ভালো করান স্যার। আর দাঁড়াও তোমাদেরকে দেখায়, এটার থেকেই আমি ক্লাস করেছিলাম, তো এটাই মনে হয় এটা থেকে। হ্যাঁ, এই স্যারটা যে হিন্দি ক্লাসগুলো খুবই ভালো এই স্যারের, তো তোমরা এখান থেকে হিন্দি ক্লাসগুলো করতে পারো। আর এই স্যার তো এখন কারেন্ট অ্যাফেয়ার্স করান, কিন্তু এই স্যারের জিকেগুলো নবীন স্যারের থেকেও ভালোভাবে ইনি বোঝান, আমি ভালো বুঝেছিলাম, তো এনার থেকে করাটা ভালো হয়। আর আরেকটা চ্যানেল আমি তোমাদেরকে জানিয়ে রাখছি বাংলাতে, ইয়োর স্টাডি বলে। দাঁড়াও, আসলে সেই টাইপ করতে অসুবিধা হচ্ছে, একটা ফোনে শ্যুট আর একটাতে টাইপ, তাই ইয়োর স্টাডি, এটা হচ্ছে আমাদের বাংলা চ্যানেল। এখান থেকে আমি ক্লাস করিনি কোনো দিনও, কেন কি আমি সেরকম বুঝতে পারিনি বাংলাতে ভালো, তাই বাংলাতে সেরকম সোর্স আছে বলে, তারপর সোর্স আছে কেন নাই সেটা বলতে পারা যায় না, কিন্তু সিজিএল বা যে কোনো কিছু হিন্দির এক্সাম, তাই হিন্দিটাকেই আমি মেন প্রিফারেন্স দিই। তারপর এই স্যার ভালো করান, আমার এক ফ্রেন্ড আছে যে এই স্যারের থেকে ডাব্লিউবিসিএসে তৈরি করছে, তো সেই বলছিল যে এই স্যারটা ভালো, কিন্তু আমি এর ক্লাস করিনি কোনো দিনও। আর আরেকটা বাংলা চ্যানেল আছে যেটার নাম আমি এখন মনে আসছে না, সেই চ্যানেলটা যদি মনে হয় তাহলে আমি তোমাদেরকে পিন করে
করে দেবো। ওই চ্যানেলটার থেকেও তোমরা ক্লাস করতে পারো, ওটা বাংলাতে ভালো, আর ওইখান থেকে নোটসও বানাতে পারো। আর এখন তো বাংলা মিডিয়াম সেরকম কোনো কিছু ভ্যাকেন্সি আসেনি, যদি আসে তখন আমি যদি সেটা নিয়ে ভালোভাবে একটা কোনো কিছু বানিয়ে দেবো ভিডিও। আর আমি এখন যে বইগুলো ফলো করছি সেগুলো তোমাদেরকে তো শেয়ার করেই দিয়েছি। আর অল দ্য বেস্ট সবাইকে, তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, আমিও নিচ্ছি। যাদের যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে তাদেরকে বলি ধন্যবাদ। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ইনফরমেশনের জন্য। ওকে।